আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছাদ বাগানে রান্নাঘরে আপনাদের স্বাগতম। আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো চলে এলাম খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কচি ডাবের পানি দিয়ে রাজাহাঁস রান্না করব, রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তাহলে চলুন দেখে নিই কীভাবে কচি ডাবের পানি দিয়ে রাজাহাঁস রান্না করব। আর এভাবে আমার রেসিপি দেখে কচি ডাবের পানি দিয়ে একবার হলেও রাজাহাঁস রান্না করে খেয়ে দেখবেন। ডাবের পানি দিয়ে রাজাহাঁস রান্না বা যেই কোনো হাঁস রান্না যে কতটা মজা, রান্না করে না খেলে একদমই বুঝতে পারবেন না আপুরা ভাইয়ারা। আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন। ভিডিওটি দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিতে একদম ভুলে যাবেন না। আর আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এই তো এখানে রাজাহাঁস নিয়েছি, রাজাহাঁস রান্না করব আজকে। এখানে বড় একটা রাজাহাঁসের অর্ধেকটা রাজাহাঁস নিয়েছি, খুব ভালো করে কেটে কুটে বেছে ধুয়ে নিয়েছি। দেখুন আমি একটু হলুদ মেখে পশমগুলো পুড়িয়ে নিয়েছিলাম। এভাবে হলুদ মেখে পশমগুলো পুড়িয়ে নিলে পশমগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় আর কি। এখানে আমি অর্ধেকটা রাজাহাঁস নিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিলাম আর কি। এখানে আমি এতে একটু বড় সাইজ করে পেঁয়াজ কেটে রেখেছি, সবটুকু পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়াটা আমি একটু বেশি দিব আর কি, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিব জিরার গুঁড়ো 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়ো। তারপরে দিব লাল মরিচের গুঁড়ো, এই মরিচগুলো অনেক ঝাল। দিয়ে দিব হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে হাঁসটা মেখে নিব আর কি। দিয়ে দিব আস্ত এলাচ, দারচিনি, আর 4-5টা দিয়ে দিলাম আস্ত এলাচ। তারপরে 4-5টার মতো দিয়ে দিলাম লং। এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি আজকে এই হাঁসটা রান্না করব। সব কিছু রেডি থাকলে খুব সহজেই রান্না করে নেওয়া যায়, ঠিক আছে। আর দিয়ে দিব ডাবের পানি। প্রথমে আমি অর্ধেকটা ডাবের পানি দিব, দিয়ে খুব ভালো করে হাঁসের মাংসটা মশলার সাথে মেখে নিব। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব মশলার সাথে, যেন প্রতিটা মাংসের ভিতরে মশলাগুলো পচে যায়। এতে দেখেন খুব ভালো করে হাঁসটা মেখে নিয়েছি আমি। এখন আবার পুরো ডাবের পানিটাই দিয়ে দিব। এই তো দেখেন একটা পুরো কচি ডাবের পানি পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও কিছুটা ভালো করে মেখে তারপরে ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। এখন আমি ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিব। ফিরবো 30 মিনিট পর। এই তো হাঁসটা প্রায় 30 মিনিটের মতো ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন আমি এটা রান্নার জন্য বসিয়ে দিব। এই তো বলক চলে এসেছে, দেখছেন কি সুন্দর, অনেকটাই কষে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা অনেক কমিয়ে দিব। এই তো হাঁসটা প্রায় অনেকটাই রান্না হয়ে গিয়েছে। কোনো পানি ব্যবহার করিনি, ডাবের পানি দিয়ে রান্নাটা করে নিচ্ছি আর কি। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, ঠিক আছে। এখন এই পর্যায়ে আমি আলু আর রসুন দিয়ে দিলাম। আলু আর রসুনটা দিয়ে চুলার আঁচটা কমিয়ে আবারও আস্তে আস্তে বাকি রান্নাটা সেরে নেব। আমার মনে হয় না এক্সট্রা আর কোনো পানি লাগবে, এই পানিতে রান্নাটা হয়ে যাবে সুন্দর মতো, কারণ অনেকগুলো পানি ছিল ডাবের ভিতরে।
এখানে এক্সট্রা কোনো পানি দেয়নি, দেখেন অনেকগুলো ডাবের পানি হয়েছে। এই তো কচি ডাব দিয়ে রাজহাঁস রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখেন খুব সুন্দর রান্না হয়ে গিয়েছে। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। স্মেল যে বের হয়েছে, কি সুন্দর স্মেল, বুঝাতে পারবো না। খুব সুন্দর কচি ডাব দিয়ে রাজহাঁস রান্না করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। আমার এক্সট্রাভাবে আর কোনো পানি দিতে হয়নি, ডাবের পানি দিয়ে পুরো রান্নাটা সেরে নিয়েছি। এই তো দেখেন খেতে কতটা সুস্বাদু হবে। আমার রেসিপি দেখে রান্না করে খাবেন। তাহলে ছাদ বাগানের রান্নাঘরের ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করে দিব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য